দেখেন, আমাদের দেশের এই অবস্থা, মানে পরিস্থিতি অনেক ভয়াবহ অবস্থা, কিন্তু এই পরিবেশে আমরা যে কতটুকু কষ্টে আছি। অনেক মানুষের জব নেই, অনেক মানুষের মিডিয়াতে কাজকাম নেই, অনেকজনে স্যালারি দিতে পারছে না। আমরা বিনোদন যে সাংবাদিকগুলো আমরা বসে আছি করে কাজ করতে পারছি না, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও না, সেই ব্যস্ততার মাঝে আমরা বাংলা মুভিগুলো যে এত সুন্দর রোমান্টিক হচ্ছে, যে বেশিরভাগ যে আমাদের ঈদ চলে গেছে আজকে 3-4 মাস হলো, কিন্তু আমরা যে ঈদে যে ছবিগুলো আসছে, যে সাকিব ভাইয়ের যে তুফান তুফান আসছে, মুন্না খানের ড্রাগল নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। দেখেন, আপনারা আমাকে মুন্না ভাইয়ের চামচা বলতে পারেন, অথবা মুন্না ভাইয়ের অনেক আছে না, যে মুন্না ভাইয়ের চামচা, মুন্না ভাইয়ের টাকা খায়, এই খায়। ভাই দেখেন, আমি কিন্তু মিডিয়াতে দিকে তো অনেক টাইম ধরে আছি, কিন্তু মিডিয়াতে মুন্না ভাইয়ের মতো লোক আমি আজ পর্যন্ত, মানে আমার এই কেরিয়ার, মিডিয়ার কেরিয়ার, এমনি জব কেরিয়ার, মানুষের সাথে কিন্তু আমি অনেক মানুষের সাথে চলি, কিন্তু এরকম লোক আমি কিন্তু সময় পাই নাই, এরকম দেখি নাই। দেখেন, আমার মুন্না ভাই এরকম একটা, আমার যদি বড় ভাই থাকতো, আমার ফ্যামিলির রক্তের মানুষ হলেও আমাকে এতটুকু হেল্প না। ভাই এমন একটা ব্যক্তি, আমি হাজারো বললেও না কথা শেষ হবে না, কথা শেষ হবে না। কিন্তু ভাই আমি বলতেই থাকবো, মরার আগ পর্যন্ত মুন্না ভাইয়ের কথা আমি বলতেই থাকবো, কারণ বিপদে আমার পাশে কেউ দাঁড়ায় নাই, বিপদের পাশে কেউ আমার দাঁড়ায় নাই। এই যে আজকে মুন্না ভাই, আজকে উনি একজন কিন্তু প্রবাসী, আমি বলে দেই, উনি কিন্তু একজন প্রবাসী মানুষ, উনি কিন্তু একজন প্রবাসী মানুষ। প্রবাসে থেকে উনির কিন্তু ছোটো থেকেই মুভি করার ইচ্ছা, স্বপ্ন, কিন্তু ওনার কিন্তু চেহারা নেই। উনি দেখতে সুন্দর না, দেখতে এরকম স্মার্টও না, ঠিক আছে। উনি কিন্তু একজন প্রযোজক। কেন ভাই, চেহারা থাকলেই যে নায়ক হওয়া যাবে, চেহারা না থাকলে নায়ক হওয়া যাবে না, এটা কি ভাই কিন্তু ইয়াতে কিতাবে লেখা আছে আমাদের? না, লেখা নেই, ঠিক আছে। কিন্তু দেখেন মুন্না ভাই ইচ্ছা, দেখেন অনেক স্বপ্ন, একটা মানুষের স্বপ্ন থাকে কিন্তু, যে আমি আজকে নায়ক হব। দেখেন উনি প্রবাসী একজন মানুষ, মুভিতে অনেক টাকা দিয়েছে, মুভি করেছে, 3 কোটি টাকা বাজেটে একটা মুভি বানাইছে, ডার্ক ওয়ার্ল্ড, যে শাকিব খান, আমাদের নায়ক সুপারস্টার শাকিব খানের সাথে টক্কর দিয়ে কিন্তু ছবি কিন্তু টিকতে পারে নাই, আমাদের ডার্ক ওয়ার্ল্ড মুন্না খানের মুভি শাকিব খানের সাথে পাল্লা দিয়ে কিন্তু এখনও চলছে। ব্লকবাস্টার বলেন, বরিশাল ছোট যে হলগুলো, এগুলোও কিন্তু মুক্তি পেয়েছে আমাদের মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড, কিন্তু এখনও কিন্তু চলছে, এখনও কিন্তু মানুষ এত জ্বর বাধা অতিক্রম করে কিন্তু হলগুলোতে এখনও মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড চলছে। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যে বাংলাদেশের সিনেমা যদি আপনারা না দেখেন, ভাই দেখেন আগের থেকে অনেক পরিবর্তন হচ্ছে বাংলাদেশের সিনেমাগুলো, বাংলাদেশের সিনেমাগুলো অনেক পরিবর্তন হচ্ছে। আপনারা হলে যে মুভিগুলো দেখেন, বাংলা সিনেমা বাঁচান, প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান, ক্যামেরা আর্টিস্ট থেকে শুরু করে সবাইকে আপনারা বাঁচান। আর মুন্না খানের নতুন সিনেমা আপনারা পাশে থাকেন, মুন্না খানের সাথে থাকেন, পাশে থেকে মুন্না খানের সাথে থাকেন। আপনারা যদি সাপোর্ট না দেন ভাই, কেউ বাংলাদেশে উঠতে পারবে না, আসতে পারবে না, ঠিক আছে। কেউ মায়ের পেটের থেকে কেউ চেহারা নিয়ে আসে না, একটা জিনিস মনে রাখবেন। দয়া করে বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, বাপ্পি বিনোদন টিভির পাশে থাকবেন, স্টার নিউজের পাশে থাকবেন, ফেসবুক পেজ আছে। ওকে, আসসালামু আলাইকুম।